ওয়েলকাম টু তোমার শিক্ষক চ্যানেল। আজকের ক্লাস নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান। আজ আমরা তাপের একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। ভিডিওতে যাওয়ার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওটি যে সময় দেখবে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। তাপের পরিমাণ বস্তুতে তাপের পরিমাণ, এটাকে যদি আমি এইচ দিয়ে লিখি, এইচ মানে হচ্ছে হিট, টোটাল অ্যামাউন্ট অফ হিট, মোট তাপ। এটা আমাদের কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। দেখো, মনে করো এখানে একটা বস্তু আছে, একই রকম বস্তু, একটু বড় বস্তু, তার থেকে আরো বড় বস্তু। তিনটের ক্ষেত্রে যদি আমি একই টেম্পারেচারে পৌঁছাতে যাই, কোনটাতে বেশি তাপ লাগবে? কোনটাতে লাগবে? যার ভর বেশি সেটাতে আমার তাপ বেশি লাগবে, যার ভর কম সেটাতে তাপ আমার কি হবে? কম লাগবে। আমি ভোজ বাড়িতে যদি কি করি, প্রত্যেকটা লোককে দুটো করে যদি রসগোল্লা খাওয়াই, যদি আমার লোক সংখ্যা বেশি থাকে তাহলে কি হবে? বেশি রসগোল্লা লাগবে, আর যদি কম থাকে তাহলে কম রসগোল্লা লাগবে। এখানেও ঠিক তাই, যদি আমি একই উষ্ণতা বা তাপমাত্রায় পৌঁছাতে চাই তাহলে যে বস্তুটির ভর আমার বেশি তার ক্ষেত্রে আমার কি হচ্ছে? বেশি পরিমাণ তাপ লাগবে। তাহলে আমরা বলতে পারি কি? আমরা বলতে পারি তাপটা, এইচ লিখেছি, বস্তুর ভরের সঙ্গে সমানুপাতিক। যখন টিটা কি? টি হচ্ছে উষ্ণতা, যদি ধরি উষ্ণতাটা আমার স্থির, আর এমটা কি? এমটা হচ্ছে আমার বস্তুর ভর। বুঝছে? টি স্থির বা তাপমাত্রা যদি স্থির থাকে তাহলে আমি যত বেশি মাস বা ভর হবে আমার তাপমাত্রা, তাপের পরিমাণটা বেশি হবে। এবার এই সমানুপাতিক এটা বলেছি। ভরের ক্ষেত্রে কি হবে? যদি আমার বস্তুর ভর একই থাকলো, আমার বস্তুগুলোর ভর একই, কিন্তু আমি তাপমাত্রা বাড়াতে চাইছি, তাপমাত্রা আমি কি করতে চাইছি? বাড়াতে চাইছি। তাপমাত্রা যত বেশি বাড়াবো আমার বেশি পরিমাণ কি লাগবে? তাপ লাগবে। আমার কম লোক, আমি দুটো জায়গায় চারটে করে মিষ্টি খাওয়াচ্ছি, যাচাই মিষ্টি খাওয়াচ্ছি, তাহলে কি হচ্ছে আমার? তাহলে তাপমাত্রাটা বা অন্তিম উষ্ণতা আমি যত বেশি করব আমার সেই পরিমাণ তত বেশি তাপ লাগবে। এই সমানুপাতিক আমি কি লিখতে পারি? টি। টিটা কি? বস্তুর উষ্ণতা। কখন? যখন আমার হচ্ছে এমটা স্থির, আর টিটা আমার কি? টিটা হচ্ছে বস্তুর উষ্ণতা। দুটোই কি বললাম? সমানুপাতিক। ভর বা তাপমাত্রা বাড়লে আমার বেশি পরিমাণ তাপ লাগছে, ভর আর তাপমাত্রা কমলে আমার কম পরিমাণ তাপ লাগছে। এই দুটো যদি একসঙ্গে লিখি এখন কি পাবো? এই সমানুপাতিক এম টি, মানে দুটোর সঙ্গে আমার সমানুপাতিক। এবার এই সিম্বলটাকে তুলতে গেলে আমার কি লাগে? একটা ধ্রুবক লাগে। তোমরা যখন ক্লাস 10-এ উঠবে তোমাদের ভেদ বলে একটা চ্যাপ্টার আছে, সেখানে তোমরা যখন পড়বে তখন বুঝতে পারবে এই সিম্বলটাকে তুলতে গেলে একটা আমাদের ভেদ ধ্রুবক লাগে। তাহলে এখানে আমি লিখতে পারি বা এইচ ইকুয়াল টু এম এস টি। কি লিখলাম? এখানে আমার এস হচ্ছে সমানুপাতিক
ধ্রুবক বললাম, এসটা হচ্ছে কি আমার ধ্রুবক, এইচ ইকুয়াল টু এম এস টি, এসটা সমানুপাতিক ধ্রুবক, এসটাকে কি বলে আপেক্ষিক তাপ, বস্তুর কি বলে আপেক্ষিক তাপ। আমাদেরকে এখন মনে রাখতে হবে কি, আমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে এইচ ইকুয়াল টু এম এস টি। এই সম্পর্কটা দিয়ে আমাদের কিন্তু অনেক রকম ম্যাথমেটিক্যাল প্রবলেম আসে, সেগুলো আমাকে সলভ করতে হবে। আর মাস বললাম, ভর, উষ্ণতা বললাম, আর এসটা বললাম আপেক্ষিক তাপ। এটা কি বস্তুর উপাদানের উপর নির্ভর করে। আমি যেরকম যেমন ধরনের মেটেরিয়াল ইউজ করব, আমি লোহা যদি বলি, আমি তামা বলি, আমি সোনা বলি, আমি রূপো বলি, মেটেরিয়ালের ওপরেও কিন্তু তাপের পরিমাণটা নির্ভর করছে। মানে কি, সবাই ভোজ খেতে এসছে, কেউ 2টো রসগোল্লা খাচ্ছে, কেউ 4টে খাচ্ছে, কেউ যাচাই 10টা 20টা খাচ্ছে, তাহলে আমার উপাদানের ওপরে এসটা হচ্ছে আপেক্ষিক তাপ। এটাকে বলে বস্তুর উপাদানের ওপরে এটা নির্ভর করে। তাহলে আমরা কি কি জিনিস মনে রাখবো? 1 নম্বর হচ্ছে বস্তুর ভরের উপর নির্ভর করে। 2 নম্বর কি বললাম, উষ্ণতা কেমন বাড়াচ্ছি তার উপর নির্ভর করে। 3 নম্বর কি বললাম, বস্তুর উপাদানের উপর নির্ভর করে। এই 3টি কিন্তু আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। এবার দেখবো আমরা বস্তুর আপেক্ষিক তাপ কি। বস্তুর আপেক্ষিক তাপটা কি ব্যাপার দেখা যাক। দেখো এইচ ইকুয়াল টু কি পেয়েছি, এমএসটি। এখান থেকে আমরা কি লিখতে পারি, আমরা উল্টো করে লিখলাম এমএসটি ইকুয়াল টু এইচ, বা এস ইকুয়াল টু এইচ বাই এমটি হয়েছে। এবার দেখো, যদি আমার এম সমান একক হয়, মানে 1 গ্রাম বা 1 কেজি, টি সমান যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বা 1 কেলভিন হয়, তাহলে এস ইকুয়াল টু আমি কি পাচ্ছি, এইচ পাচ্ছি তো। এই ধরনের যখন আমার কোনো ইকুয়েশন আসবে, আমরা নিচেরগুলো কি করব, একক ধরবো। তাহলে কি বললাম, একক ভরের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগবে তাকেই আমরা বলবো বস্তুর আপেক্ষিক তাপ। আবার বলছি, একক ভরের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগবে তাকে আমরা বলবো বস্তুর আপেক্ষিক তাপ। এবারে এসআই আর সিজিএস একক কি দেখা যাক। এসআই আর সিজিএস একক কি দেখো, এস ইকুয়াল টু মনে রাখতে কি পেয়েছি আমি, এইচ বাই এমটি, এটা ছোট হাতে। এসআই একক যদি বলি, তাহলে দেখো কি আসছে আমার, তাপের এসআই একক কি, জুল, ঠিক আছে। ভরের এসআই একক কি, কেজি। উষ্ণতার এসআই একক কি, কেলভিন, জুল পার কেজি কেলভিন। আর সিজিএস একক আমি যদি বলি, নিজে নিজে করতে পারবে, কি হবে, তাপের সিজিএস একক মনে আছে কি, ক্যালোরি। ভরের সিজিএস একক গ্রাম। উষ্ণতা সিজিএস একক ডিগ্রি সেলসিয়াস বা সেন্টিগ্রেড। বুঝছেন? তাহলে সিজিএস একক কি হলো বলতে হবে, ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। এগুলো তোমরা খুব ভালোভাবে পড়বে, প্র্যাকটিস করবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে, বন্ধুদের শেয়ার করবে, কমেন্ট করবে। ভালো থাকবে। থ্যাংক ইউ।